ও ভাই গরু তুই কিতা আবার দালাই লাগ গেছত না কিতা ও ডাইরেক্ট 49,000 দে দোলাই দালালে লাগাল পাইলিছে নি নেকি 85,000 আর ও যাও 80ও পাইবা আল্লাহর কসম ভাই ইতা বেঈমানিত আমি নাই বুঝছনি কত আমি তো আশাবাদী ভাই 1 লাখ পাইতাম ও ভাই অত লম্বা চুলা না আমার টিয়া বুঝছনি বাজার দর একবারে অবস্থা আমারও উল্টা উল্টা আছে আমিও বেশিয়া 2 টাকা পাইতাম বুঝছনি আর ইন্ডিয়াতে কি ভাই গরু আলা তুনুলাম ভাই ঠিক আছে তোমার এই কথার উপরে আমি 10,000 টাকা কম মানলাম এর ব্যস্ত আর পারা যাইতো না তোমার কথা চিন্তা করিয়া 10,000 টাকা কম রাখতে পারবো ও ভাই ইন্ডিয়া থেকে গরু লামিয়া বুঝছনি তা বাজার টাজার একবারে জাম বুঝছনি তার দেশাল গরু হকলে খায় না আর কিনেও না বুঝছনি আর ওগু 40,000 দিলাই মুখ আর বুঝছনি দেখো যদি ফারো যদি দিল আমার আমিও 2 টাকা নিয়ে পাইতাম এক মাত মাতিলে রে ভাই গরু শরীরে যদি চাইয়া দামটা কো তোমার শরীরে যদি চাইয়া কই না রে ভাই তুমি বাজারে গরু লইয়া গেছো না এটা বুঝবে না বুঝছনি বাজার একবারে মান্দা মানে আল্লাহর কসম করে একবারে বাজার লামাইল বুঝছনি আর এটাও তো মাথিয়া লাভ নাই আমি যত কইছি আর এই কথাটা দিলাই মুই আর গোটা দিল আমার আমিও 2 টাকা নিয়ে পাইতাম না রে বাবা এটা দামে আমি ব্যস্ত মুস্তাম পারতাম না একটা গরুর তোলে বহুত মেহনত আছে ঘাস কাটিয়া নিয়ে খাওয়ানি লাগে বন্ধ ডিগরা দেওয়া লাগে কত যায় ঝামেলা এটা দামি ব্যস্তাম না ও ভাই আরো গরু লইতাম বুঝছনি তোমার একটা দেখিও না এটা অত লম্বা চূড়া না মাতিয়া বুঝছনি ও ডাইরেক্ট 49,000 দিলাই মধ্যে আমারে ফারনি দিতাই বড় শেষরা লাগাল পাইছে না রে বাবা এই দামে আমি ব্যস্ত পারতাম না यार तुम्हारे को ताकत लो भाई আমি যাই আর কি यार আমি যাই আর কি দেবো ভাই রে কিতা করতাম সামনে ঈদও এখানে আইছে ও ভাই আরো 5,000 দিবে নি না রে ভাই আমি 5,000 দিতাম পারতাম না আমিও 50 দিমু এতে তো আরে বাবা আও নেওয়াইয়া গরিব মানুষ বিপদি বেচা তো লাগবো আমার আও ও ভাই গরু কোথায় বেশিও না তো কত কষ্ট ফালছি লস হয়ে বেশিও না তো লাভ করিয়া বেশি অত কদিনও কষ্ট ও বেলা অত তো মাতিস না গুতলা আবার বুঝছিস ও ভাই আমি কাস্টমার লইয়া ইয়া তোমার টাকা উকা দিয়া নিরা মাইয়া বুঝছিস কিতারে তুমি তো কেউ নবুয়াত কালকে কইলাম না বাজার যাইতাম গরু লওয়াত কুরবানি এ বেটা আমরা তো তোর অপেক্ষা করি আর না আইও আইও শোনা নাই ও যাবের ভাই উবারে বা তুমি কইছলা গরু একটা কিনতাই ওরে ভাই লইতাম আসলাম আমরাও বাজারে যাওয়ার লাগি বাড়াইছি দেখি ফটোঘাটে তো এখন গরু উঠে যদি একটা মিলে তেকাম লইলাম ও ভাই বাজারও যাইতে এবার দিন বাদে কষ্ট করি বুঝছনি আমার তাই একবারে খাটি দেশাল গরু আছে বুঝছনি এটা কোনো ফরমালিং কিচ্ছু নাই কিতারে দলাই তোর তো বিশ্বাস নাই তুই কিতা আবার দালাই লাগ গেছত না কিতা আল্লাহর কসম ভাই এটা বেইমানিত আমি নাই বুঝছনি যাবের ভাই কইছলা গরু লইতাম ও টানোর লাগে গরু আমি দেখলাম বুঝছনি দলাই রে তোলে দিয়া তো বিশ্বাস নাই সব মাইনছে কোন তুই দলালি হরস বুঝছত নি অন হাসা করে কসান জেনিকু দলালি নি আরে ভাই গরু যদি দেখে পছন্দ হয় তাহলে নিবাই আও ও আগরে বিশ্বাস করো নাকি কিতা যদি দালালি করে তো কিতা বড় আছি যা কোন দিন আইছো দেশ দাদা এক সপ্তাহ ইদার আমরা থেকে আইছি ঈদ সামনে ও আয়ো ইনোর মনোর গরু কিতা লাই মন গরু গুলা বেশি যদি ও বাবা দলাই ফাইকার আইছিল 50 দাম করিয়া গেছে ইয়া দলাই দালালে লাগাল পাইলিছে নি ইয়া 50 দিন হইল যদি 60 দেখুই কই বিকলো না এই যে বর্তমানে গরু দাম এ লস খাইছো তোরে ফাইকার আইছো কিতা করতাম রে বাবা বেশি দেখা দুকাত গেছি না আর টেকারও দরকার ইবা ইন্ডিয়াতে গরু লামি গেছে দাম লামাই নেম ও কথা বলছো বুঝাই তোমার কাম লই লিছে বুঝছি বুঝে দালা কিতা করমু রে বাবা এখন কথা দিলাই কি দেওয়া তো লাগবো আল্লাহর হাওলা বাতি দা আইছি লন্ডন থেকে হেও লইতো আছি তে দেখি তোমার তো বেশি কিছু আইলাম তোমার করি হয়
সেবা আরো 2টা দিন আগে যদি আইতে আমারটাও মেসিলাম মানে তোমার জানা গেছে। আর কিতা করবা রে, টাকাটা সুন্দর আছিল, 2টা টাকা পাইলাই না রে, অতদিন করে কষ্ট করে পাইছো, তোমার ভাগ্য তো নাই, কিতা করবা, চেষ্টা দিন যাচাই করিও, 10 বার যাচাই করিয়া বেশিও। আও ও ভাই গরু দেখো, এই গরু দেখে মাতো ও ও গরু গুনি এর দাম কত খোসাই এগু তো বেশি দাম কইয়া আর 1 লাখ টাকা বুঝছেন তো, দাম একটু বেশি হইতাই না, বেশি তো আমার লো আরে ভাই 95,000 টাকা। কত দাম নেই ভাই 3 দিন থেকে আটিয়া গরু এগু মিলাইছি তোমার তানোর লাগি, আমি কিন্তু 5,000 পাইতাম না, রোদির মাঝে 3 দিনে আটিয়া গরু এগু মিলাইছি, আমি তো 5,000 পাইতাম না। ও দলাই দাম তো একটু বেশি জানেন না রে ভাই গরু মুখা চাইয়া মাত্র একবার, গরুত প্রায় 80 কেজি মাংস হইব, মাথার লাগি ভালো হইব বুঝছো, দেখো তুমি তাই না গরু তো আমি দেখি আর গরু তো আমি গরু তো যে টাই তুই গরুর দাম বেশি করলি রে বাবা, গরু মুখা চাইয়া মাত্র দেখো গরুত কিতা আছে না আছে আটকো কি দাবা গরুর দাম বেশি জানেন, আমার কান্দার তো প্রাইস বেশি লাগে বা আমারও লাগে রে বাবা, আমার কাছে লাগে বাবা আমার একটা মাত আছে। বাবা তুমি বাদ দে মাতি ভাই, বাবা আমি তো কুরবানি দিতাম আল্লাহর নামে, কত দামাদামি করতাম পারতাম না, আর এটা জিনিস ভালো না তোমারে, ও যাও 80 পাইবা, 80 দিমু। বাবা অত দাম দি কিনিয়া অত লসে বেচতাম, কুরবানি তো দিতা গুড় আকর সামান সাইডো ভাই দেখো বুঝছো নিতা গরু পাইতা না কোনো আনো, ও দলাই তুই লাস্ট কত হইলে পারবি, কোনো মাত নাই ভাই, একবারে বাতারে এই তৈল 95,000। ও তো লাই তুই তা করিস না রে বা, অত দামে আসলে গরু বিকতো না, এটা তুইও জানোস আমিও জানি। তুই এক কাম কর, নেগি 85,000 আর গরুটা দিলা রে বা, এটা দাম দর করিয়া ফায়দা হইতো না। গরু লইয়া কিতা বিপদি বনি গেলাম ভাই, গরু দেখে টেকা দিতে কিতা আমারে দেখে টেকা দিতে। ও ভাই বাজারে গেলে তোমার সিট লাগলো নে, আর ওজন লইয়া গেলা নে, সার বিল লাগলো নে, আর খরচ লাগলো নে, ই আরো একটা হেরান নানি আমার কাছে ফাইল দেয় বালা ফাইলি দেয় বুঝছো নি, মাথা লসু শোন না রে বাবা ভাই। ওই মাত মাতি দে রে 85,000 তোর না ডাল 85 দিব রে বাবা, 0 টাকা উন্ডা করে দারে 85 না রে বাবা ভাই এটা হইতো না। বাবা দলাই শুনো, আল্লাহর নামে দিতাম, আর আমি আর দাম দর করতাম না তোমার লগে বুঝছো নি, ও 5,000 ফুরাইয়া তোমারে 90,000 টাকা দিমু, গরুটা তাড়িয়া দিলাম। আমি লইয়া দেখে আর ফাঁসি গেল। লা রে বাবা দোস্ত আমরা আর দেখি আর ঘুরে গেছি কত আছে 90 না লাগবো নি? না আমরা বান্ডিল নি একবারই ফাললে যদি মনে যদি ইচ্ছা যদি না হতে একবারই মারি দাও, না গো না লাগতো না, দেখে তো ঠিক আছে 1 লাখ টাকা বান্ডিল পয়দার আছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, এই গরু গুতো আমরা দেয়ালের লাগে খাইল খাইল দে না এখনো লইলে এখন তো একদিন নিয়া দিলাই না তে ভাই নেট করে বাবা নিয়া দিমুনি, আমি আর দরকার হয় নিয়া কষ্ট করে দিলাই মুনি। হইছে রে বাতে আর মাত বলে না দেখি ও ভাই ও নো তোমার 50,000 বুঝছো নি, আর গনিয়া দেখো। ও ভাই তুই তো বাত লাভ করিলে বাক্কা টাকা, আমারে 10,000 টাকা দেশ না আনি ও ভাই গরু এগো কিনা সকাল থেকে কত কষ্ট বুঝছত নি, এটা তুই ছাড়তেও না আমার লাগান বুঝছত নি দলালি, আর তুই মাজন আসো তো ওগুলা গরু পাল আর বছরে বছরে বেশ বুঝছেন দোষ 65 টাকা 1,000 মানে চা পানি খাইলাই। আরে আমি সকালে আমার ফুয়ারে ফাটাই আর সারে ফাটাই আমি গরু নোয়াইমু, দেখো ঠিক আছে নি টাকা। আমি বেশি লাভ করছি না, সামান্য লাভ করছি। কান্দিস না ভাই, আরো গান কান্দিস না, সারাটা বছর কষ্ট করছি আমি, দালালে 1 ঘন্টার ভিতরে 40,000 মারি দিল। আরে সমাজে কিছু অসাধু গরুর দালালের কারণে অনেক গরুর মালিক আজ ক্ষতির শিকার হচ্ছে। মিথ্যা কথা, ভুয়া দাম এবং নানা প্রতারণার মাধ্যমে তারা সাধারণ মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে। এভাবে প্রতারণা বাড়তে থাকলে মানুষের বিশ্বাস নষ্ট হয় এবং ব্যবসার সুন্দর পরিবেশ ধ্বংস হয়ে যায়। মনে রাখতে হবে, সৎ ব্যবসা বরকত আছে আর প্রতারণার লাভ সাময়িক।
একদিন না একদিন সত্য প্রকাশ পায় এবং সম্মান হারাতে হয়। তাই আসুন আমরা সততা বজায় রাখি এবং অন্যের কষ্টের টাকা নিয়ে প্রতারণা না করি। ধন্যবাদ।